পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে অভিযান শুরু করেছে সরকারি টাস্কফোর্স। আগামী ১ মাস ধরে চলবে এই অভিযান। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গোডাউন ও কারখানা স্থানান্তরে আরও সময় প্রয়োজন। ভবনের উপরে চলে বসবাস আর নিচে রাসায়নিকের মজুত। বেশি ভাড়ার লোভে পুরান ঢাকার বাড়ির মালিকদের এই রীতি দীর্ঘদিনের। এ ধরনের বাসাবাড়ির বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা ছিল আগেও, তবে চকবাজারের আগুনে টনক নড়েছে সব পক্ষেরই। দুর্ঘটনার পর তুলনামূলক দ্রুতগতিতেই মাঠে নামলো টাস্কফোর্স। অন্তত 10টি সংস্থা নিয়ে গঠিত কমিটি বৃহস্পতিবার একসঙ্গে অভিযান শুরু করে পুরান ঢাকার ইসলামপুর ও শহীদনগরে। মোট 21টি বাসায় গিয়ে দেখা মেলে রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। পরে সেসব বাসার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের যানমালের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম আমাদের চলবে যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণরূপে উচ্ছেদ না হচ্ছে। রবিবারে আমার একটি মামার আসবে, যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। তবে অভিযানের বিষয়ে প্রশ্ন তুলেছেন পুরান ঢাকাবাসী। কেরানীগঞ্জ হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমরা জায়গা দিলে আমরা চলে যাবো। এখন বললে আজকে তো কালকে চলে যাওয়া সম্ভব না। এখন লাইন কেটে দিলে আমরা কিভাবে চলবো? আমরা তো প্রতিষ্ঠান এখানে। যদি একটা নির্ধারিত জায়গা দেয় যে আমরা কেরানীগঞ্জ অমুক জায়গায় দিচ্ছি, সরকার দিচ্ছে, আমাদের লাইন টাইন সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো, আমরা চলে যাবো, সমস্যা নাই তো। রাসায়নিক গুদামে স্থানান্তরে যে দুটি জায়গার প্রস্তাব করছে সরকার, তার মধ্যে একটি শ্যামপুর, কিন্তু ঝুঁকি নিতে রাজি নন সেখানকার মানুষ। রাসায়নিক জিনিস এখানে ঘনবসতি, তার বাদে পাশে একটা সিএনজি পাম্প আছে, এই পাশে একটা বাজার আছে, এখানে রাসায়নিক কোনো দিলে খুব সমস্যা হবে। স্টিম মিল, রুলিং মিলের ধোয়ায় আমরা শেষ। তারপর যদি আর মরণ ব্যাধি সামনে না দেয় আমার সামনে, আমরা বাঁচবো কীভাবে? একটাই মুখ গলির, এখানে যদি কেমিক্যালেরই হয়, বিস্ফোরিত হয়, এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। এখনও যেসব বাসায় গুদাম রয়েছে সেগুলো অবিলম্বে সরাতে অনুরোধ করেছে টাস্কফোর্স। আগামী শনিবার আবারও মাঠে নামবেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।